হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 3 উইংস লেসন 6 নিয়ে আলোচনা করতে। প্রথমেই দেখো, লেটস লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিগুলোর দিকে তাকাও। দেখো এখানে বেশ কিছু ছবি আঁকা আছে। সেই ছবিগুলোর দিকে তাকিয়ে আমাদের কিছু প্রশ্নের অ্যান্সার করতে হবে। চলে আসবে আমরা সরাসরি প্রশ্নগুলিতে। সরাসরি প্রশ্নে কি বলেছে দেখো, ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস অন দ্য ফলোয়িং ইস্যু। বন্ধুদের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করো। হচ্ছে দ্য নেম অফ অ্যানিম্যালস ইন দিস পিকচার, তাই তো? এই ছবিতে আমরা কোন কোন প্রাণীদের দেখতে পাচ্ছি, তাই তো? দেখো আমরা লিখে রেখেছি অলরেডি যে দ্য অ্যানিম্যালস হুইচ উই সি ইন দিস পিকচার কী কী আছে না, টাইগার, ডিয়ার, জিরাফ, কাউ অ্যান্ড ফিশ, তাই তো? আমরা কোন কোন প্রাণীদের ছবি দেখতে পাচ্ছি? বাঘ, তাই তো? দেখো বাঘ, ডিয়ার, জিরাফ, কাউ অ্যান্ড ফিশ। এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাকোয়ারিয়ামের ছবি দেওয়া আছে, সেখানে আমরা ফিশের ছবিও দেখতে পাচ্ছি। এরপর পরবর্তী প্রশ্নে চলে আসছে, হোয়ার দে লিভ, তারা কোথায় বাস করে? দ্য টাইগার, দ্য ডিয়ার অ্যান্ড দ্য জিরাফ লিভস ইন দ্য ফরেস্ট। তো টাইগার, ডিয়ার আর জিরাফ ফরেস্টে বাস করে, অর্থাৎ জঙ্গলে। দ্য কাউ লিভস ইন দ্য কাউ শেড, অর্থাৎ গরু কোথায় থাকে? তোমরা নিশ্চয়ই সবাই জানো, গোয়াল ঘরে। অ্যান্ড দ্য ফিশ লিভস ইন দ্য ওয়াটার, এবং মাছ জলে থাকে, মাছ জলে বাস করে। পরবর্তী প্রশ্ন, হোয়াট দে এট, তারা কি খায়? না, দ্য টাইগার এটস ফ্লেশ, বাঘ মাংস খায়। দ্য ডিয়ার, দ্য জিরাফ অ্যান্ড দ্য কাউ এট গ্রাস, তাই তো? এরা ঘাস খায়। আর ফিশ এটস ওয়ার্মস, আর মাছ কি খায়? জলের পোকামাকড় এসব খায়। হোয়াট কাইন্ড অফ অ্যানিম্যালস দে আর, তারা কি ধরনের প্রাণী? তারা ওয়াইল্ড হবে না ডোমেস্টিক না অ্যাকোয়াটিক? আমরা জানি এরা বিভিন্ন রকমের হয়। দ্য টাইগার, ডিয়ার অ্যান্ড দ্য জিরাফ আর ওয়াইল্ড অ্যানিম্যালস। তো টাইগার, বাঘ, হরিণ, জিরাফ এরা বন্য প্রাণী। অ্যান্ড দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, এবং গরু একটি গৃহপালিত প্রাণী। ফিশ ইজ অ্যান অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, মাছ হলো জলজ প্রাণী। চলে আসবো আমরা পরবর্তী পেজে। কি বলেছে দেখো, লেটস রিড, এখন পড়া যাক। Once upon a time, a lion and a mouse live in the forest. মানে একদা এক জঙ্গলে একটি সিংহ ও একটি ইঁদুর থাকতো। The lion was too old to go out and hunt for himself. তাই তো? সিংহটি এতই বুড়ো ছিল যে সে নিজের জন্য বাইরে গিয়ে শিকার করতেও পারতো না, তাই তো? এতটাই বয়স্ক ছিল, সে নিজের জন্য বাইরে গিয়ে শিকার করতেও পারতো না। He just waited in his cave for some prey to come. অর্থাৎ সে তার গুহায় কোনো শিকারের আশায় অপেক্ষা করত। One day he found something beside his tail. একদিন সে তার লেজের কাছে কিছু একটা খুঁজে পেল। At once he pounced on it and caught it. এবং কি করেছিল? তৎক্ষণাৎ সে ছোঁ মেরে সেটিকে ধরল। ইট ওয়াজ এ মাউস। সেটি ছিল একটি ইঁদুর। দ্য মাউস প্লিডেড ফর ইটস লাইফ হোয়েন দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু এট ইট। অর্থাৎ সিংহটি যখন তাকে খেতে যাবে তখন ইঁদুরটি তার প্রাণ ভিক্ষা চাইল। দ্য মাউস প্লিডেড ফর ইটস লাইফ, ইঁদুরটি তার প্রাণ ভিক্ষা চাইল। হোয়েন দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু এট, যখন সিংহটি তাকে খেতে যাবে। দ্য ওল্ড লায়ন টুক পিটি অন হিম, অর্থাৎ বুড়ো সিংহটির তার প্রতি করুণা হলো। অ্যান্ড গ্র্যান্টেড হিম হিজ লাইফ, এবং তার প্রাণ ভিক্ষা মঞ্জুর করলো। দেখো তার পরবর্তী অংশটা কি বলছে। আফটার সাম ডেজ এ গ্রুপ অফ হান্টার কেম টু দ্য ফরেস্ট, কিছুদিন পরে একদল শিকারী সেই বনে এলো। দ্য লায়ন হ্যাড গান আউট অফ হিজ কেভ টু ড্রিঙ্ক ওয়াটার, এবং সিংহটি তার গুহার বাইরে জল পান করতে গিয়েছিল। দ্য হান্টার কাস্ট দেয়ার নেট আপন দ্য ওল্ড লায়ন অ্যান্ড কট হিম, শিকারীরা তার উপর তাদের জাল ফেলে তাকে ধরে ফেললো। শিকারীরা
তার উপর জাল ফেলে তাকে ধরে ফেললো। দেন দে ওয়েন্ট টু টেক সাম রেস্ট আন্ডার দ্য নিয়ারবাই ট্রিজ। তারপর তারা নিকটবর্তী গাছের তলায় বিশ্রাম নিতে গেল। দ্য লায়ন ওয়াজ আপসেট অ্যান্ড স্যাড। অর্থাৎ সিংহটি হতাশ এবং মন মরা হয়ে পড়ল। সাডেনলি হি হার্ড এ স্কুইকিং সাউন্ড। হঠাৎ কি হয়েছিল না, সে একটি চিঁচি শব্দ শুনতে পেল। হি ফাউন্ড দ্য মাউস কাটিং দ্য নেট উইথ হিজ শার্প টিথ। সে দেখেছিল ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জাল কাটছে। দ্য লায়ন এসকেপড ফ্রম দ্য নেট। এভাবেই সিংহটি জাল থেকে ছাড়া পেল। অ্যান্ড ওয়াজ গ্রেটফুল টু দ্য মাউস। এবং ইঁদুরটির কাছে কৃতজ্ঞ হয়ে রইল। চলে আসবো পরবর্তী পেজে। অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে? মেক এ লিস্ট অফ ওয়ার্ড দ্যাট এন্ড উইথ ডি অর ইডি দ্যাট ইন্ডিকেট এনি অ্যাকশন ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ আমাদের ডি অথবা ইডি অর্থাৎ পাস্ট ফর্ম যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের এখান থেকে বেছে নিতে বলা হয়েছে। আমরা অলরেডি বেছে রেখেছি। যেমন ওয়েটেড মানে অপেক্ষা করেছিল, লিভড মানে বাস করত, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, আচ্ছা পাউন্সড যেটাকে পাউন্স বলা হয় ছোঁ মেরে ধরেছিল, আচ্ছা প্লিডেড মানে মিনতি করেছিল, গ্র্যান্টেড মঞ্জুর করেছিল, হার্ড শুনেছিল, আর এসকেপ্ট হচ্ছে পালিয়েছিল। আসবো পরবর্তী অংশে। কি বলেছে? অ্যাক্টিভিটি 2-এ অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য গিভেন প্যাসেজ। গিভ নাম্বার ইন দ্য সার্কেল কারেক্টলি। একটা করা আছে, অর্থাৎ আমাদের এগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে, কোনটা আগে কোনটা পরে। দেখো প্রথমেরটা আমাদের করে দেওয়া আছে, দ্য লায়ন ওয়াজ ভেরি ওল্ড। সিংহটি খুব বুড়ো ছিল, তো আমরা অলরেডি করে রেখেছি। দেখো 2 নম্বরে কি হবে? দ্য লায়ন ফাউন্ড এ মাউস টু ইট। অর্থাৎ সিংহটি খাওয়ার জন্য একটা ইঁদুর খুঁজে পেল। 3 নম্বর কি? দ্য মাউস প্লিডেড ফর হিজ লাইফ। ইঁদুরটি তার প্রাণ ভিক্ষা চাইল। 4 নম্বর কি হবে? দ্য লায়ন গ্র্যান্টেড হিজ লাইফ। সিংহটি তার প্রাণ মঞ্জুর করেছিল। এরপর 5-এ কি আসবে না, সাম হান্টার্স কেম অ্যান্ড কট দ্য লায়ন। কয়েকজন শিকারী এলো ও তা সিংহটিকে ধরে ফেলল। 6 নম্বর লায়ন ওয়াজ স্যাড অ্যান্ড আপসেট। সিংহটি দুঃখিত ও হতাশ হয়েছিল। 7 নম্বর দ্য মাউস হেল্প দ্য লায়ন টু ফ্লি। অর্থাৎ ইঁদুরটি সিংহটিকে পালাতে সাহায্য করেছিল। আমরা সিরিয়ালটা করে রেখেছি। আসবো পরবর্তী পেজে। দেখো পরবর্তী পেজে কি বলা আছে? দ্য ওয়ার্ড ইন দ্য স্টোরি এন্ডিং ডি অর ইডি। অর্থাৎ ইডি আর ডি দেওয়া শব্দগুলো আমরা যেটা পাস্ট ফর্ম সেগুলি আমাদেরকে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে সেগুলো আমাদেরকে এখানে খুঁজে নিয়ে লিখতে হয়েছে। এখানে অলরেডি করা আছে। নাও আর দেন, অর্থাৎ ওয়েট থাকলে ওয়েটেড হয়, অর্থাৎ ওয়েট মানে অপেক্ষা করা, আর ওয়েটেড মানে অপেক্ষা করেছিল। প্লিড মানে মিনতি করা, আর প্লিডেড মানে মিনতি করেছিল। আচ্ছা হিয়ার হলো শোনা, আর হার্ড হলো শুনেছিল। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। এরপর চলে আসবে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তেও দেখো সেম জিনিস করা হয়েছে। ফিল ইন দ্য টেবিল কারেক্টলি। অর্থাৎ নাও হলো প্রেজেন্ট টাইমস আর দেন হলো পাস্ট টাইমস, অর্থাৎ পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স আমাদের এটা কমপ্লিট করতে হবে। যেমন ধরো লিভ থেকে লিভড, লিভ মানে বাস করা, লিভ মানে বাস করতো। হ্যাপেন মানে ঘটা, আর হ্যাপেন্ড হচ্ছে ঘটেছিল। বেক হলো সেঁকা, আর বেকড হলো সেঁকেছিল, যেটা আমরা রুটি সেঁকি আর কি। বিলিভ বিশ্বাস করা, আর বিলিভড হচ্ছে বিশ্বাস করেছিল। গ্র্যান্ট হলো মঞ্জুর করা, গ্র্যান্টেড মঞ্জুর করেছিল। লাভ হলো ভালোবাসা, লাভড হচ্ছে ভালোবেসেছিল। প্লে হলো খেলা, প্লেড হলো খেলেছিল। ওয়ার্ক হলো কাজ করা, আর ওয়ার্ক হলো কাজ করেছিল। ক্লোজ মানে অবশ্যই ক্লোজ হচ্ছে যেটা বন্ধ করা, সি হলো এসি, আর ক্লোজড হলো বন্ধ করেছিল। ভিজিট হলো ভ্রমণ বা দেখতে আসা, আর ভিজিটেড হলো দেখতে এসেছিল। লাইক হলো পছন্দ করা, লাইকড পছন্দ করেছিল। অ্যাক্ট অভিনয় করা, অ্যাক্টেড থেকে অভিনয় করেছিল। এভাবে আমরা প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম কমপ্লিট করলাম। চলে আসবো পরবর্তী পেজে। দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার সঠিক ফর্মটা আমাদের বসাতে হবে।
অবশ্যই আমাদের টেন্স ওয়াইজ কাজ করতে হবে। যেমন বলেছে লাস্ট নাইট, এখানে ওয়েটস আর ওয়েটেড আছে। তো লাস্ট নাইট যখন বলেছে আই ওয়েটেড ফর ইউ সো লং, গতকাল রাতে আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, গতকাল রাতে আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। হ্যাঁ, মাই ফাদার কী হবে, ওয়ার্কস হবে। কারণ মাই ফাদার আমার বাবা ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট অফিস, আমার বাবা সরকারি অফিসে কাজ করেন। তারপরে দেখো ইয়েস্টারডে বলেই দিয়েছে, তাহলে অ্যাক্টেড হবে, অ্যাক্টেড ওয়েল ইন দ্য প্লে, অর্থাৎ গতকাল তুমি নাটকটি ভালো অভিনয় করেছিলে। তো 4 নম্বর কি আসবে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লায়ন হু কী হবে, লিভড ইন এ ডেন্স ফরেস্ট। তো ওয়ান্স আপন এ টাইম মানে একদা বলেছে, তো পাস্ট ফর্মই তো হবে। তো একদা এক ঘন জঙ্গলে এক সিংহ বাস করতো। স্টাডি প্রথমেই বলে দিচ্ছি, স্টাডি ওয়াজ মাই বার্থডে অ্যান্ড মাই মাদার বেকড এ কেক ফর মি, গতকাল ছিল আমার জন্মদিন এবং আমার মা একটি কেক বানিয়েছিলেন। তো কেক সেটাকে বানানো হয়েছিল, তো অবশ্যই ইডি হবে, কারণ ইয়েস্টারডে বলে দিয়েছে পাস্ট ফর্ম। তো আই ডোন্ট রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট। তো লাস্ট নাইট বলেছে বলে এখানে হ্যাপেন্ড হয়েছে, তাই তো, লাস্ট নাইট বলেছে বলে এটা হ্যাপেন্ড হয়েছে, অর্থাৎ বিষয়টা হচ্ছে আমার মনে নেই সেই রাতে ঘটনা কী ঘটেছিল, আমার মনে নেই সেই রাতের কী ঘটনা ঘটেছিল। তারপরে দেখো আই ড্যাশ টু ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস, অবশ্যই আই লাইক আমি পছন্দ করি আমের রস খেতে, আমের রস খেতে আমি পছন্দ করি। সি কী হবে, প্লে হবে না প্লেস হবে না, প্লেট ফুটবল এভরিডে প্রতিদিন খেলে, তাহলে এখানে তো সি তো থার্ড পার্সন হিসাবে তাহলে সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হবে, প্লেস হবে, সি প্লেস ফুটবল এভরিডে। মাই ব্রাদার কী হবে না ড্যাশ ট্রিজ লাস্ট উইক, অবশ্যই লাস্ট উইক বলে দিচ্ছে মানে প্ল্যান্টেড হবে, অবশ্যই প্ল্যান্টেড হবে। আমার ভাই গত সপ্তাহে 3টে গাছ পুঁতেছিল। তারপরে দেখো হি অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে, লাভস হবে, হি লাভস টু সিং, সে গান গাইতে ভালোবাসে। তাহলে আমাদের এইভাবেই কিন্তু আমাদের টেন্স ওয়াইজ কাজটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু এভাবেই কাজটা কমপ্লিট করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক শেয়ার করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো দিন।